নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা অসুস্থ মৃগী রোগীকে শুনানিতে ডাকার অভিযোগ। শুনানি কেন্দ্রে মেলেনি প্রাথমিক চিকিৎসা। ঘটনায় চাঞ্চল্য বর্ধমানে সেখানে নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা বলে অভিযোগ। অসুস্থ মৃগী রোগীকে শুনানি কেন্দ্রে মেলেনি প্রাথমিক চিকিৎসাও। আব্বাস আলী রয়েছেন আমার সঙ্গে। আব্বাস, ঠিক কি ঘটেছে? এখন নির্বাচন কমিশনকে যে বলা হয়েছিল যে কার্যত বুড়া আঙুল দেখাচ্ছে নির্বাচন কমিশন, যে অসুস্থ রোগী বা বিকলাঙ্গ যারা রয়েছেন তাদেরকে কিন্তু এসআর কেন্দ্রে না যাওয়ার এবং বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সেসব তদন্ত করবে। কিন্তু আজকে যা দেখা গেল যে একজন মৃগী রোগ অসুখ, যার বয়স হচ্ছে 35 আনুমানিক, তাকে কিন্তু আজকে সেই এসআর কেন্দ্রে দেখা হয় এবং সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ে এবং তার বাড়ি হচ্ছে বর্ধমান 17 নম্বর ওয়ার্ডে। এবং এই যখন এই এসআর কেন্দ্রে যখন যান তিনি যে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে কিন্তু সেই সঙ্গে সঙ্গে কোনো হসপিটালে নিয়ে যাওয়া নেই, মোটামুটি 8 ঘন্টা পর অ্যাম্বুলেন্স আসে, তারপর নিয়ে যায়। এবং এই বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের কাছে তারা বলছেন হয়তো যোগাযোগের জন্য এই লেট হয়েছে বা আমরা এই বিষয়টা দেখছি। আব্বাস, এক্ষেত্রে বিএলও বা যারা শুনানি কেন্দ্রে ছিলেন, ইআরও বা এইআরও, তাদের কি বক্তব্য? কেন এমন অসুস্থ ব্যক্তিকে শুনানি কেন্দ্রে ডাকা হলো? দেখো, এটা জানি রাখি যে তিনি যে অসুস্থ বা মৃগী অসুখ সেটা কিন্তু তারা জানেন না বা তাদেরকে এরকম প্রেশার ক্রিয়েট করা হয় বিআরও থেকে এবং সেই কারণেই তাকে এসআর কেন্দ্রে যেতে হয়। এবং এই বিষয়ে যে অতিরিক্ত জেলা শাসক তিনি জানিয়েছেন যে বিষয়টা আমরা খতিয়ে দেখছি এবং তাকে কেন ডাকা হয়েছে আমরা কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা জানবো। অন্যান্য যারা বিআরও গেছিলেন তাদের কাছ থেকে সঠিক জানবো যে কেন এই ধরনের এসআর কেন্দ্রে ডাকা হয়েছে এই ব্যক্তিকে। আমরা যেটা জানছি যে তিনি কিন্তু এই বিষয়ে কিন্তু মুখ খুলেনি। যেটুকু জানছি যে এই বিষয়কে এসেছিলেন যে অসুস্থ হয়ে পড়েছেন, তার জন্য যে আধা ঘন্টা সেটা কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন। এক্ষেত্রে কমিশন কি কোনো রিপোর্ট তলব করেছে বা গোটা বিষয়টি কি কমিশনের নজরে নিয়ে আসা হয়েছে? এখন পর্যন্ত সেটা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন এবং অতিরিক্ত জেলা শাসক এবং বর্তমানে ভোট কমিশনার। ধন্যবাদ আব্বাস। কথা বলছিলাম প্রতিনিধি আব্বাস আলীর সঙ্গে।